হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। যেমন কি সময়টা দেখলেন, অনেকটাই রাত হয়ে গেছে আর এখানে তুমুল বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি, যে মেঘ ফেটে বৃষ্টি বলে সেই বৃষ্টি। এত বৃষ্টি যে যেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়েছে সেখানে পৌঁছাবো কি। আমাদের তো বেশিরভাগ টাইমটা বৃষ্টি কমার অপেক্ষাতেই কেটে গেছে। আর কি বলবো, কাশ্মীর থেকে বেরিয়ে পড়েছিলাম, দেন এখানে যাবার জন্য এক্সাইটেড, কিন্তু এই বৃষ্টিটা পুরো আমাদের এনার্জিটাকেই লো করে দিয়েছে। যাই হোক, বৃষ্টিটা ভোরের দিকে কমে গিয়েছিল, দেন আমরা আবার বেরিয়ে পড়ি, হাঁটা স্টার্ট করি। আর এই দেখুন দৃশ্যগুলো, জাস্ট এত সুন্দর, পুরো মেঘ চারিদিকে ঘিরে দিয়েছে, মানে বৃষ্টির পরে যেন পরিবেশটা ঝলমলে হয়ে উঠেছে, গাছপালাগুলো আরও সবুজ হয়ে উঠেছে, ধুলোবালিগুলো সব ধুয়ে যেন বেরিয়ে গেছে। কি সুন্দর লাগছিলো চারিদিকটা, আর কি বলবো। তারপরে তো হাঁটতে তো অবভিয়াসলি কষ্ট হচ্ছে, কারণ কতটা উঁচু। আর এখানে রাস্তার থেকে বেশি সিঁড়ি, মানে সিঁড়িটা অ্যাকচুয়ালি শর্টকাট, রাস্তাও আছে যেদিক থেকে আর কি ঘোড়া ওঠে, তো আমরা সিঁড়ি দিয়ে 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 উঠছিলাম তো, আর সিঁড়ি বইতে তো প্রচণ্ডই কষ্ট হচ্ছিল। যাই হোক, মায়ের নাম নিয়ে আমরা সবাই উঠে পড়ি। আর এই যে হ্যাঁ, আমরা চলে এসেছিলাম বৈষ্ণো দেবীতে। মানে এখানে তো ভেতরের তো ভিডিও নেওয়া যায় না, ফোন যেহেতু জমা দিয়ে যেতে হয়, কিন্তু ওখানে ঢোকার পর মায়ের দর্শনের সময়টা, মানে মনে এত শান্তি, মানে এত একটা এনার্জেটিক ফিল হচ্ছিল, কি আর বলবো। মানে সমস্ত যে কষ্টটা ওঠার, ওখানে গিয়ে আমার সার্থক। কিছু আর মনেই হচ্ছে না যে অত কষ্ট করে উঠেছি। আর কিছু কিছু মানুষ তো এত কেঁদে ফেলছে মায়ের দর্শন করে, আর জয় মাতাদি করেই যাচ্ছে, মানে আলাদাই সেই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। দেন দর্শন করে মায়ের প্রসাদ নিয়ে আমরা নেমে পড়ি আমাদের আবার হোটেলের উদ্দেশ্যে। তো নামতে তো কষ্ট হয় না, ওঠার সময়ই যা কষ্টটা। আর মাঝখানে টুকটাক জিনিসপত্র খেয়ে নিয়েছিলাম, দেন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি। আর ফ্রেশ হয়েই বেরিয়ে যেই রাস্তায় জিনিসপত্র দেখছি বা কিছু খাবো বলে দেখছি, আর হঠাৎ করে দেখি প্রচণ্ড একটা ক্রাউড আসছে। আমরা ভাবলাম কিসের ক্রাউড আসছে এত, আর সমস্ত গাড়ি ঘোড়াকে হট করে সরিয়ে দেওয়া হচ্ছে, মানুষজনকেও একটু সাইড দিয়ে যেতে বলা হচ্ছে। তখন দেখছি যে ইন্ডিয়ান ফ্ল্যাগ অনেকগুলো দেখা যাচ্ছে। দেখলাম যে যেহেতু 14 আগস্ট ছিল, নেক্সট ডে 15 আগস্ট, তো একটা র্যালি বেরিয়ে গেছিলো, বেশ সবার হাতে হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর্মি প্রোটেকশন, এভরিথিং। হ্যাঁ, আর দেখে এতটা ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে আমি ইন্ডিয়ান। হ্যাঁ, আর এখানে জাতীয় সঙ্গীত গান করা হচ্ছিল। তারপরে রাতেতে আমরা স্লিপার বাসে করে বেরিয়ে পড়ি দিল্লির উদ্দেশ্যে। আর দিল্লি থেকে আমাদের এবার বাড়ি ফেরার জন্য রেডি। আর এখানেই আমার এই ব্লগটা শেষ, দিল্লির ব্লগটা নেক্সট পার্টে আসবে।